নমস্কার। আজকের গল্প মোহিত চট্টোপাধ্যায় রচিত অনুনাটক পোকামাকড়ের কুটুম। কোনো একটা এলাকার একটা পরিত্যক্ত জায়গা। এখানে সামান্য উঁচু পাঁচিল দিয়ে একটা অংশ ঘিরে রাখা আছে। তার মধ্যে নানা রকম আবর্জনা, জঞ্জাল, ভাঙাচোরা জিনিসপত্র ফেলে দেওয়া হয়। কোনো বাড়ির কাজের মানুষ বালতি করে আবর্জনা ফেলে দিয়ে যায়। একটু পরে বছর ৩০-৩৫-এর একজন কুড়ানি একটা বস্তা কাঁধে ওখানে আসে। বস্তাটা নামায়। তার হাতে একটা সরু লোহার শিক, তার এক প্রান্ত বাঁকানো। এটা দিয়ে আবর্জনা নেড়ে চেড়ে দেখে সে তার চাহিদা মতো জিনিসটা। লোকটির নাম কাতু। কাতুর গায়ে একটা গেঞ্জি। সস্তা মলিন প্যান্টটা পায়ের দিক থেকে হাঁটুর কাছ পর্যন্ত গোটানো। মাথায় ফেটটির মতো করে একটা লাল ফিতে বাঁধা। কাতু আবর্জনার জায়গাটা দেখে, হাতের শিকটা দিয়ে এধারে ওধারে জঞ্জাল নাড়াচাড়া করে। লোহার ভাঙা কোনো বস্তু তুলে নেয়, মেঝায় ঠুকে ঠুকে দেখে। একটা দুটো টিন আর প্লাস্টিকের কিছু তুলে নেয়। হঠাৎ একটা ফোন নজরে পড়তে তুলে নেয়। একজন পথচারীকে ডেকে জিজ্ঞেস করে, কাতু, বাবু বাবু এই ফোনটা একটু দেখেন তো। লোকটা, হি, পেলি কোথায়? ওই আস্তা করে চালিয়ে দেখেন না বাবু, জিনিসটা ঠিক আছে কিনা। লোকটি, ইস, ওই নোংরা জায়গার জিনিস আমি হাতে নেব ভেবেছিস? এই এই তোর হাতে রাখ, আমি দেখছি। লোকটা ফোনটা ভালো করে দেখতে থাকে। নে নে, এবার এবার উল্টো পিঠটা দেখাতো। কাতু তাই করে। এ পিঠটা তো ভাঙা আছে রে। আরে, এ পিঠে লেখা আছে তো টয় ফোন, বাচ্চাদের খেলনা ফোন রে। তবে কেরামতি আছে, বানিয়েছে ঠিক আসলের মতো। এই, তোর বাচ্চা আছে? মাথা নেড়ে না জানায় কাতু। ও, তাহলে আর এটা দিয়ে তুই কি করবি? ফেলে দে, ফেলে দে। লোকটা চলে যায়। কাতু ফোনটা একটু নাড়াচাড়া করে পকেটে রেখে দেয়। তারপর ফের আবর্জনা ঘাঁটতে লেগে যায়। কাতুর অলক্ষ্যে ৩০-৩২ বছরের একজন মেয়ে কুড়ানি বস্তার শিক নিয়ে আসে। তার সঙ্গে বড় একটা পোটলাও রয়েছে। মেয়েটির নাম হাসি। হাসির চেহারা একটু চটক আছে। বস্তাটা নিয়ে হাসি কাতুর বিপরীত দিকে যায়। কাতু তাকায়, তাকিয়ে হাসিকে লক্ষ্য করে। হাসি এবার কাতুর দিকে তাকাতেই কাতু বলে, তুই বেঁচে আছিস হাসি? হাসি একটু হাসে। কাতু ওর দিকে সামান্য এগিয়ে যায়। হাসি, হ্যাঁ, মরবো কেন? কাতু, না মানে হঠাৎ হয়ে গেলি কি না, অনেককে জিজ্ঞেস করিসি, কেউ কি ছুটি বলতে পারিনি রে। সিলি কোথায়? হাসি, এ তল্লাটে ছিলাম না, বস্তাটা ফেলে দিয়ে ঘর সংসার করছিলাম। কাতু, ও, তা আবার এই বস্তাটা ঘাড়ে তুললি কেন? হাসি, সে অনেক কথা রে। তোর ঘর সংসার কেমন চলছে? কাতু, সেও অনেক কথা। হাসি একটু হাসে। আমার বউটা ভেগেছে আজ ৩ সাল হয়ে গেল। হাসি, আমি ভেগেছি আজ। ওই যে, ওই দেখছিস না আমার পোটলাটা, জানোয়ারটা মালকে রোজ পিটত, আর সইল না রে। তবে পোড়ার মুখও এখনো আমার পিছু ছাড়িনি। ওই সামনে চায়ের দোকানটা দেখছিস, ওইখানে বসে আছে। এলো বলে, ওটা হার বজ্জাত,
বিয়ে করবে বলে বুজুন দিয়ে আমায় টানলো। এদিকে দেশে বউ আর চাচে তা আমার কাছে নুক্কে রেখেছিল। সস্তায় ফুর্তি করার ধান্দা, অমন সংসারে নাতি মেরে চলে এসে। কাতু, ঠিক করেছিস, ঠিক করেছিস। হাসি, তবে জঞ্জাল ঘাটতে আর ভালো লাগছে না রে কাতু। কাতু, আর বেশি দিন আমাদের এই কাজ করতে হবে না রে। হবে না? না, রাস্তা আমি পেয়ে গেছি। কিসের রাস্তা? কপাল ফেরানোর। তোর কথা কিচ্ছু বুঝতে পারছি না। ওই 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 কান্টি চল, তোরে বসে কথাটা খোলসা করে বলি। ওরা এবার বসার জায়গার দিকে এগোয়। যেতে যেতে কাতু বলে, এ তুই তো কোনো খবরই রাখিস না, এদিকে আমি তো নেতা হতে চলিছি রে। নেতা? তুই? হ্যাঁ, বস 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 এখানে। দুজনে বসে। তা কোন পার্টির নেতা হবি? সে পার্টি এখনো হয়নি, হব হব করছে। এই হাসিস দে, তুই যেমন খেপা ছিলি তেমনটি আছিস। ওরে একবার পৃথিবীটা ঘুরে ঘুরে দেখবি বলে কদিন খুব নৃত্য করে বেড়ালি। শেষটা কি হলো বল? সেই বস্তা পিঠে কুড়ানি। ওরে ও তো খেপার নৃত্য ছিল না রে হাসি। একজন বাবু আমারে বলেছিল, যা যে রান্নার কাজের যোগান দেয় আর ওই থালা বাসন মাজার কাজ দিবে। কপালের দোষী হলো না রে, কি করবো বল। ফলে জাহাজে ভেসে ভেসে কত দেশ যে দেখতাম। তবে হাসি, এই আবর্জনা কাটার জীবনটা ছাড়তে হবে রে। আস্থা করতে মানুষ ঘেন্না করে, এটার কাছে এলে নাক চাপা দেয়। আর আমরা আমরা এখানে হামলে পড়ি। হাসি, আচ্ছা আমরা বোধ করি ঠিক মানুষ না রে। আমরা হলাম কি এখানকার পোকামাকড়, ওই ইঁদুর শুশো আর এই কুত্তাগুলোর কুটুম, তাই না বল? হক কথা। তাই এই মন্দ কপালটারে বদলাবার কথা ভাবি। দেখ কাতু, তুই যে একটা হতভাগা তা তো জানিস, তা কেন জানবো না? তাহলে তুই কি করে ভাবিস যে আমাদের মতো এতগুলো মানুষের কপালটা বদলে যাবে? তোর কি ক্ষমতা আছে যে এমন ভাবিস? ওরে আমিও কি এমন ভাবতে পারতাম নাকি রে হাসি? একজন আমার কানে মন্ত্র দিয়েছে বলেই না এসব কথা বলছি। আমার এই দোস্ত ছকুকে তোর মনে আছে তো? ছকু? আরে ওই যে ওই যে আমার কাছে আসতো, আর বিড়ি খাওয়াতো, জালমুড়ি খাওয়াতো, আরে তোদেরও তো খাওয়াতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। ওই হাতে 6টা আঙুল ছিল তো। হ্যাঁ, সেই সকু। সকু তো একটা অফিসে ঝাড়ুদারের কাজ পেয়েছে, তো একটা সাইকেলে ধাক্কা খেয়ে ওর পায়ে খুব চোট লেগেছে বুঝলি। তখন ওর বদলি হিসেবে ওই অফিসে আমি 2 মাস ঝাড়ুদারের কাজ করেছি। ওখানে এক ছোকরা বাবুর সঙ্গে আমার খুব ভাব হয়েছিল। সেই ঘোষ বাবু আমার কানে মন্তরটা দেয়। ও, তা মন্তরটা কি শুনি? কুরানির কাজ করি শুনে বাবুর খুব দুঃখ হয়েছিল জানিস। বললে, তোদের তো কেউ মানুষ ভাবে না, তোদের জন্য রেশন কার্ড হয় না, ভোট দিতে ডাকে না, থাকার জায়গা পর্যন্ত নেই, তোরাও জঞ্জাল। এই যখন অবস্থা তখন তোরা জোট বেঁধে তোদের দাবি দাওয়া নিয়ে মিছিল কর। যারা নিজেরা নিজেদের ভাগ্য বদলাতে চায় না, কেউ এগিয়ে এসে তাদের ভাগ্য বদলে দেবে না, বুঝলি আসি? তাই আমি জোট বাঁধার চেষ্টা করছি রে।
আচ্ছা, এখানে আমাদের লোকজন এগিয়ে আসছে? সেভাবে না এলেও আসছে, তবে হাল আমি ছাড়ছি নি সহজে। ওই, তুই আমাদের এই জোট বাঁধার খাতায় নাম লেখাবি হাসি? নিশ্চয়। হুম, তোর মতো সঙ্গী আমি চাইলে হাসি। এই দেখ, একবার বলতি কেমন ভিড়ে গেলি। নিজের ভালোটা মন্দটা মানুষ কেন যে বুঝতে চায় না। যাকে যাক, তোর নামটা খাতায় লিখে নি। কাতু পকেট থেকে একটা ছোট্ট নোটবুক বের করে, তার সঙ্গে সুতোয় বাঁধা একটা পেন্সিল। হাসি, হাসি, বল, এই তোর পুরো নামটা বলতো। হাসি বাগদি। কাতু লেখা শেষ করে নোটবুক পকেটে রেখে দেয়। হাসি ওঠে, নে এবার কুড়িয়ে কি পাই দেখি। ওই, তুই কি কুড়োস? এই বোতল, ক্যান, কৌটো, প্লাস্টিক এইসব। আমি আবার ভাঙা লোহা লক্করের জিনিস, অ্যালুমিনি, টিনের জিনিস, তাছাড়া মনে যা লাগে। তবে লোহার দামটা একটু চড়া তো, কুড়োতে পারলে বেশ লাভ আছে। ওরা জঞ্জাল ঘাটে। একটা চিন্তা আমার মাথা থেকে কিছুতেই ছুটছে না রে কাতু। কিসের চিন্তা? চিন্তা কি করিস? পানু দাসের আস্তানা ছেড়ে তো পোটলা পুটলি নিয়ে বেরিয়ে এলাম। নিজের তো কোনো থাকার জায়গা নেই। কদিন কিছু কামাই করে লাইনের ধারে কোথাও একটা ঝুপড়ি না হয় তুলে নেব, কিন্তু এখন থাকি কোথায়? দিনটা না হয় এই বস্তা নিয়ে ঘুরে ঘুরে কেটে যাবে, কিন্তু রাতের বেলা ব্যবস্থা হয়ে যাবে। এই কাতু এত বড় একটা কাজ হাতে নিয়েছে, 5 জনের কথা ভেবে তো। তোর এই সমস্যাটুকু মেটাতে পারবো না। তোর চিন্তা আমার উপর ছেড়ে দে। তাছাড়া এখন আর উপায় কি? হ্যাঁ, খারাপ উপায় করবো না, খারাপ উপায় করবো না, সেটা তো তুই বুঝবি হাসি। তোর সঙ্গে কি আমার আজকের সম্পর্ক রে? আমার বউ ঘরে আসার 5-7 বছর আগে থেকে তোকে জানি। তখন তো চেহারায় কি জেল্লাটাই না ছিল রে। ধান্দার লোক তোর কাছে গুড়গুড় গুড়গুড় করতো, কত রকম লালচি দেখিয়ে তোকে টানতে চাইতো। আমিও তোর পাশে পাশে থেকে ঘুরেছি, কিন্তু কোনো মতলব নিয়ে ঘুরেছি বল? চিরকালই তোর মনটা সাদা রে কাতু। আর যদি নেতা বনে যাই, এই সাদা মনটা বজায় রাখতে হবে তো রে। নিশ্চয়। দাঁড়া দাঁড়া, তো থাকার ব্যবস্থাটা আগে ঠিকঠাক করিনি। কোথাও যেতে হবে না, বস বস বস, এখানে বসেই হয়ে যাবে। কাতু এবার পকেট থেকে ফোনটা বের করে। হাসতো অবাক, কি রে কাতু, তোর ফোন আছে? নেতাগিরি করতে হলে একটা ফোন ছাড়া চলে? দাঁড়া দাঁড়া, ফোনটা করিনি। ফোনটার কয়েকটা বোতাম টিপে কানে লাগায়। হ্যালো, হ্যালো, হ্যাঁ একটা চক্ষু, আরে আমি রে, আমি। হ্যাঁ, কানপাত। হ্যাঁ, শুনতে পাচ্ছি না। শোন শোন, আমার ঝুপড়িতে কয়েকটা দিন একজন থাকবে। মানুষের বিপদে তাকে দেখতে হবে তো নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে ঘর তুললেই চলে যাবে, চলে যাবে রে, চলে যাবে। এই কটা দিন রাত্রিরে আমি তোর কাছে থাকবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজ থেকে আজ থেকে আজ থেকে। আচ্ছা আচ্ছা, রাতে রাতে দেখা হবে, তখন সব বলবো। রাখছি রে। হ্যাঁ, সব ব্যবস্থা হয়ে গেল। তুই তো ঘর ছেড়ে দিলি কাতু। ছেড়ে দিয়ে কি আমি গাছতলায় পড়ে থাকবো নাকি? চক্ষু থাকতে আমার কোনো ভাবনা নাই। আরে আমি মাঝে মাঝে ওর কাছে গিয়ে থাকি তো। এ সময় সমবয়সী পানু দাস এসে হাজির। হাসি,
দুজনে তাকা। পানু হাসির পোটলাটি তোলে। আমার পোটলায় হাত দেবে না, যেখানে ছিল সেখানে রাখো। কথা দিচ্ছি হাসির সামনে চলবো, নেশা করবো না, তোর গায়ে হাতও দেবো না। এ কথা শুনে শুনে আমি হদ্দ হয়ে গেছি। তোমার এই উঠোনে আমি থুতু ফেলে চলে এসেছি, ওই থুতু মারিয়ে ফের ওই নরকে ঢুকবো? হাসিকে চেননি? ভালো চাও তো এখন এখান থেকে ফুটে যাও। ফুটে যাব তো বটেই, তবে তোকেও সঙ্গে নিয়ে যাব। জবরদস্তি করে? ভালো কথায় কাজ না হলে তাছাড়া আর উপায় কি বল? আর তুই তো আমার সাঙ্গাদের চিনিস, তুরি তুরি বাজিয়ে তোকে তুলে নিয়ে যাবে। এত সোজা? আমায় লুটেন মাল পেয়েছো? যা যা, অত তেজ দেখাস না, তোকে আমি নিয়ে যাবই। এতক্ষণে কাতু পানুর কাছে যায়। কথা কথার নামটা কি? মেরে দাঁত ফেলে দেবো হারাম দাদা, সরে দাঁড়া। হারগিলেটার নাম পানু দাস, হারামি হাসপাতালে জারুদার। ও, তা হাসপাতালে গিয়ে ঝাড় দাও না বাবা, আমি সব শুনেছি। হাসি যাবে না। তুই কে রে? আমি? তুই আর একটু বাড়লেই না আমি টের পাইয়ে দেবো আমি কি। আমি গায়ের জোরে লড়ি না, বুঝেছিস? হ্যাঁ, তোর 5টা সাঙাত, আর ওর পেছনে কত জানিস? গুনে কুল পাবি না, তোকে পিষে দেবে, পিষে দেবে। আবর্জনা কুড়িয়ে বেড়ায়, পেটের ভাত জোটাতে নেংটি ছিঁড়ে যায়। হ্যাঁ, তার হিম্মতের কথা আমাকে শোনাতে আসবি না। বেশি কথায় কাজ নেই, তুই যাবি কিনা বল। দেশে তো বউ আছে। এই, তাতে তোর কিরে মাকড়া? দরকারে আমার 10টা বউ থাকবে, তোর তাতে কি? এই কথাটা আমায় শোনাচ্ছিস? পুলিশের কাছে বলতে পারবি? এই ট্যাংলাটা এবার আমার হাতে একটা ঝাড় খাবে। তাই নাকি? তাহলে এবার আমার খেলাটা দেখ। কাতু বোতাম টিপে ফোনে কথা বলে। হ্যালো, আচ্ছা আচ্ছা, একটা থানা তো একটি বার যদি ওই দারোগা বাবুকে দেন, বলবেন কাতু কাতু কথা বলবে। হ্যাঁ হ্যাঁ, কাতু কাতু কাতু। হ্যাঁ হ্যাঁ, ধরে আছি ধরে আছি। কিরে, কদিন ফাটক খাটতে চাস বল, দারোগা বাবুকে বলি দি। হি, এটা কে রে? এ পুলিশের স্পাই নাকি? এসব মারকুটের হাতে তো ফোন থাকার কথা নয়। হ্যালো, হ্যাঁ স্যার, স্যার আমি কাতু। আমার জানাশোনা একজন ভালো মানুষ মেয়ে ছেলের ওপর একটা হামলাবাজকে উদ্ধতি করতে চাইছে স্যার। আগে তাকে ঘরে নিয়ে তুলেছিল, নেশা করে বেদম মারতো স্যার মেয়েটাকে, তাই সে বেরিয়ে এসেছে। এখন দলবল নিয়ে তাকে জবরদস্তি তুলে নিয়ে যাবে বলে শাসাচ্ছে স্যার। হ্যাঁ, দাঁড়ান স্যার দাঁড়ান, জিজ্ঞেস করি। এই হাসি, থানায় গিয়ে সব কথা দারোগাবুকে বলবি তো? নিশ্চয়। সাবধান হাসি। হ্যাঁ স্যার, স্যারও আমার সাথে এসে সব খুলি বলবি স্যার। লোকটার বউ আছে স্যার দেশে, আর এখানে সব নষ্টামি চালাচ্ছে। হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, ঠিক আছে স্যার, নাম নেবেন স্যার। না, তোর পে কাজ নেই, যাও যাও যাও, হাসপাতালে গিয়ে ওইসব ঝাঁট ফাট দাও বাবা। দেখছি বেশ শেয়ানা লোককেই পাকড়েছিস হাসি। যদি চাকরিটা না খোয়াতে চাও তো আর জীব নাড়িও না, চুপচাপ কেটি পারো। তোকে শেষবার বলছি হাসি, থানা মুখো হলে তোর ভালো হবে না।
আমিও কতদূর যেতে পারি সেটাও তোকে বুঝিয়ে দেব। ও তোর কসু করবে রে হাসি, ভয় খেয়ে গেছে, নইলে তোকে সহজে ছাড়তো না। তোর ক্ষমতা দেখে আমার তাজ্জব লাগছে রে কাতু। দারোগাবাবুর সঙ্গে তুই কথা কইলি, তোর হাতে ফোন উঠেছে, রাজা উজিরদের সঙ্গে তোর কথা হয়, তুই তো নেতা বনে গেলি রে কাতু। হঠাৎ বুকে হাত রেখে বসে পড়ে কাতু। তার মুখে চোখে কষ্ট ফুটে ওঠে, হাসি উদ্বিগ্ন হয়। এই এই কি হলো রে কাতু? এরকম এরকম হয় আমার, বুকে বুকে কষ্ট হচ্ছে, থেমে যাবে, থেমে যাবে রে, একটু চুপ থাক, চুপ থাক, সব ঠিক হয়ে যাবে। বুকটা ডলে দেবো কাতু, দে। ব্যথাটা চলি গেল রে। কখনো কখনো বুকে মুসুর দিয়ে একটা ব্যথা উঠে, ফের চলি যায়। চিকিৎসা করিয়েছিস কাকু? তু যতটা সাথে কুলায় করিয়েছি, ঠিক যাচ্ছে না রে ব্যথাটা। হাসি, আচ্ছা হাসি, যদি আমি মরি যাই, যে কাজটা করবো ভাবছি, তুই সেটা করতে পারবি? তুই মরবি না রে কাতু, তাহলে আমাদের কে দেখবে? হাসি, হাসি, আমি একটা অন্যায় করেছি রে। কি অন্যায় করেছিস? কি অন্যায় করেছিস কাতু? তোরে মিথ্যে বলেছি না, মানে তোরে লুকুতি চাইনি, তবে লুকুতি হয়েছি। আমি ফোনটা না অসল, বাচ্চাদের খেলনা ফোন, ওই আবর্জনা থেকে করিয়ে পেয়েছি। আমার আস্তানা দিয়ে তুই থাকবি, তোর সঙ্গে মজা করার জন্যই সকুকে ফোন করার নকশাটা করছিলাম। একটু পরেই তোকে আসল ব্যাপারটা বলে দিতাম, কিন্তু ওই বানু ব্যাটা চলে এলো, চালাকি করে ফোনটা কাজে লাগালাম। তোর বকিতে কিন্তু বেশ কাজ হয়েছে, কিন্তু যদি আমরা একজোট হতে পারি, এসব ভকি আর দিতে হবে না রে, জোর আমাদের বেরিয়ে যাবে। কপালটা কপালটা খানিক বদলাবে রে, হোক না হোক চেষ্টাটা তো করতে হবে। নিশ্চয়। হাসি, হাসি, আমি মনে মনে সেই দিনটাকে যেন দেখতে পারি রে, আমরা শয়ে শয়ে মানুষ চলিছি মিছিল করি, আমাদের দাবি দাবার মিছিল। হাসি, দাঁড়া দাঁড়া হাসি, তোকে একটা জিনিস দেখাই। কাতু তার বস্তার ভেতর থেকে একটা খেলনা ড্রাম আর দুটো কাঠি বের করে, গলায় ড্রামের ফিতেটা ঝোলায়, ড্রামটা বাজাবার মতো করে জায়গায় পেটের কাছে ধরে। হাসি, এই খেলনা ড্রামটা কুড়িয়ে পেয়েছি। কি হবে এটা দিয়ে? খেলা, মনে মনে এটা নিয়ে একটা খেলা আমার বেশ লাগে জানিস। এটা বলতে পারিস আমার একটা ইচ্ছের খেলা। এটা আমি বাজাতি বাজাতি রাস্তা দিয়ে যাবো, আর পেছনে আসবে আমাদের মিছিল, এরকম এদিক থেকে ওদিক ড্রাম বাজিয়ে বাজিয়ে মিছিল আসবে। হয় না, আয় না হাসি, তোতে আমাদের খেলি। খিরে, খেলবি না? খেলবো, তোর তো ড্রাম আছে, আমি কি নিয়ে খেলবো? তুই আমার পিছে পিছে আসবি, আরে মিছিলে যেমন হয় রে, হাত মুঠো করে শূন্যে তুলে দাবি জানাবি, এই আমি বাজাতে শুরু করছি, আমি বাজাতে শুরু করছি হাসি।